যে দুটো বিষয়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে নিউলি কনস্ট্রাক্টেড বিল্ডিং ও ভেটেরিনারি ডিসপেন্সারি, আরেকটা আমাদের কাঞ্চনবাড়ি প্রাইমারি হেলথ সেন্টারের যে নিউলি কনস্ট্রাক্টেড বিল্ডিং তার ইনগুরেশন। সেই উপলক্ষে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন একটু আগে যার মূল্যবান বক্তব্য আমরা শুনতে পেলাম, এবং এই এলাকার সবার প্রিয় এবং জনপ্রিয় বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়, শ্রী অমলেন্দ্র দাস অনারেবল সভাধিপতি ঊনকোটি জেলা পরিষদের, শ্রীমতী সুপর্ণা দাস অনারেবল চেয়ারম্যান কুমারঘাট পঞ্চায়েত সমিতি, শ্রী নীলকান্ত সিনহা অনারেবল মেম্বার ঊনকোটি জেলা পরিষদ, শ্রী বিপ্লব সিংহ চৌধুরী অনারেবল প্রধান কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত, শ্রী দিলীপ কুমার চাকমা এই জেলার মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, এখানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রীমতী কান্তা জাহাঙ্গীর উপস্থিত আছেন, ডক্টর রঞ্জন দাস ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন, ডক্টর বি.কে. দাস এডিশনাল ডাইরেক্টর এআরডিডি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তাছাড়া আমার সামনে এখানে অনেক ইলেকটেড রিপ্রেজেন্টেটিভরা এখানে আছেন, জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন, যারা এখানে বিদ্যুৎজনেরা উপস্থিত আছেন, এবং হেলথ ডিপার্টমেন্ট ও এআরডিডি যারা আধিকারিক এবং কর্মচারীবৃন্দরা আছেন, এবং এই এলাকাবাসীগণ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা দীর্ঘ সময় ধরে এখানে আপনারা বসে আছেন, আমাদের কথা শোনার জন্য আপনারা অনেকক্ষণ এখানে সময় দিয়েছেন। সকালে আমি এসেছি এখানে, প্রথমে পানিসাগরে যাই, সেখানে নিউলি কনস্ট্রাক্টেড বিল্ডিং অফ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডায়েটের একটা নতুন বিল্ডিং সেখানে ইনোগ্রেশন করি। তাছাড়া ওখানে পানিসাগর হায়ার সেকেন্ডারি স্কুলের যে নতুন একটা বিল্ডিং তারও উদ্বোধন এখানে করি। আমাদের একজন, আমি নিজেও অ্যাথলেট ছিলাম, সেই অ্যাথলেটে আমাদের যিনি এনআইএস কোচ, ওনার নামে এবার যে ফিজিক্যাল যে রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন যে পানিসাগরে যে ইনস্টিটিউটটা আছে, ওনার নামে সেখানে যে সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক বহুদিনের আশা ছিল, সেটা ওনার নামে উৎসর্গ করা হয়েছে ডক্টর অরুণাভ রায়। তারপর আপনাদের এখানে এই দুটো, যেটা আমি আগে বললাম, এই দুটোর ইনোগ্রেশন আমরা করলাম। আরো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বললেন প্রচুর অপেক্ষা করছে ইনোগ্রেশনের জন্য। উনি বললেন যে এত কিছু এর মধ্যে অনেক ফটিকরা এবং কাঞ্চনবাড়ির জন্য করেছেন, একটা লম্বা লিস্ট। সত্যি কথা বলতে কি, ওনাকে দেখলে যখনই দেখি আমার রুমে ঢুকে আমার নিজেরই একটা মনে হয় অস্বস্তি ফিল করি। আর যখন ধরে একবার সাংঘাতিক ভাবে যে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে, মানে এমন অবস্থায় কাজ চিনিই নেই, শেষ পর্যন্ত করতেই হয়। আর আমরা তো ডেভেলপমেন্ট করার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে না, এবং ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকারের মানেই হচ্ছে ডেভেলপমেন্ট। তো সেই ডেভেলপমেন্ট নিয়ে আমরা সবসময় চলি। আজকের যে নবনির্মিত ভেটেরিনারি ডিসপেন্সারি নির্মাণের পরে যেটা উদ্বোধন হলো, তাতে করে প্রায় 82 লক্ষ টাকা খরচ হয়েছে। সেখানে ডিসপেন্সারিতে গরু, মহিষ, ছাগল, শুকর এবং পাখির চিকিৎসা করা হবে। ভেটেরিনারি ডিসপেন্সারির মাধ্যমে যারা লালন পালন করেন গৃহপালিত পশু পাখির বিভিন্ন যেসব যে পশু পাখি আছে তাদের টিকাকরণের পরিষেবাও এই ডিসপেন্সারি থেকে দেওয়া হবে। সেক্স সর্টেড সিমেন্ট পদ্ধতির মাধ্যমে কৃত্রিম প্রজননের ব্যবস্থাও সেখান থেকে থাকবে। এখানে উপরতলায় আমাকে বলা হয়েছে একটা প্রশিক্ষণেরও ব্যবস্থা থাকবে, যাতে যারা পশুপালনে যুক্ত আছে
তাদেরকে আরো ট্রেনিং প্রপারলি দেওয়া যায় বৈজ্ঞানিক পদ্ধতিতে, সেটারও ব্যবস্থা আছে। এখন পর্যন্ত এআরডিডি ডিপার্টমেন্টের যেসব কাজগুলো হয়েছে তার মধ্যে যে খাদ্য সামগ্রী উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, রাজ্য সরকারের বহুবিধ যে পরিকল্পনা গ্রহণ, সেগুলো কিন্তু আমরা বাস্তবায়ন করেছি। এবং এতে করে অনেক লোক এখন পশুপালন, পশু পাখি ইত্যাদি দিকে পালনের দিকে নজর দিচ্ছে। তাতে করে আমাদের দুধ, মাংস, ডিমের উৎপাদনের বৃদ্ধির যে চাহিদা, সেটাও কিন্তু অনেকাংশে আমরা মিট আপ করতে পেরেছি। তার ফলে পার ক্যাপিটা যে ইনকাম এবং তার উৎপাদন অনেকাংশে বেড়েছে। এগুলো থাকার পরে আমাদের আশা করি এখানে আজকের এই কাঞ্চনবাড়িতে অনেক দিনের যে আশা, যে এই ধরনের একটা ডিসপেন্সারি হোক এবং সেটা আপনাদের সেটা কাজে লাগবে। প্রাণী সম্পদের চিকিৎসা, রোগ প্রতিরোধমূলক যে পরিষেবা দেওয়া হয় সারা ত্রিপুরাতে, এখন পর্যন্ত 16টি ভেটেরিনারি হসপিটাল আছে। আমাদের একটা কলেজও এখানে আছে, ভেটেরিনারি কলেজ। আমি নিজেও মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি বলেছি আমি যাব সেখানে, কারণ আমার কলেজ লাইফেও ভেটেরিনারি কলেজের সাথে আমাদের যারা অনেকে আছে আমাদের কলিগ, সেই ভেটেরিনারি কলেজে বাইরে ত্রিপুরাতে তো কোনোদিন ভাবাই যায়নি যে ভেটেরিনারি কলেজ এখানে হবে। তো এর জন্য আমার ভেটেরিনারি কলেজ সম্পর্কে একটা সম্যক ধারণা আছে। আমি ওনাকে বলেছি আমি যাব, সেখানে ফ্যাকাল্টির একটু সমস্যা আছে, অনেকে আসতে চায় না ত্রিপুরাতে, তো সেটাও আছে। এখানে 7টি ভেটেরিনারি ডিসপেন্সারি আছে, 462টি ভেটেরিনারি সাব সেন্টার রয়েছে ত্রিপুরাতে। তো সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পে যাতে কৃত্রিম প্রজননের জন্য 40,727 ডোজ যেটা সেক্স সিমেন্ট প্রয়োগ করা হয়েছে। এনইসি প্রকল্পে, নেকের প্রকল্পে 180টি ছাগল প্রজনন কেন্দ্র স্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় 4,373টি ছোট আকারের পোল্ট্রি ইউনিট খোলা হয়েছে। খালি সবাই বলে চাকরি চাই চাকরি চাই, আমরা জানি যে এতে করে কত মানুষের উপার্জন হয়। এসএইচজি গ্রুপের মহিলারা আছেন, তারাও জানেন, এর মধ্যে তো ওনারাও কিন্তু ইনভলভ আছে। এখানে 2023-24 অর্থ বছরে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি, সেই প্রকল্প মাধ্যমে আমরা আর্থিক সাহায্যেরও ব্যবস্থা করেছি এখানে। আর এখানে কাঞ্চনবাড়ির যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে আমার কাছে যে ডাটা আছে, প্রায় 11টি গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটি সেটা এর মধ্যে কভার করছে। প্রায় 29,600 জন স্বাস্থ্য পরিষেবা এই কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কারণে সেটা পাচ্ছেন। 9টি উপস্বাস্থ্য কেন্দ্র আছে এই কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে। এবং আমাকে আপনাদের এখানে আসা মাত্রই মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন আমাকে আরেকজন ডাক্তার দিতে হবে। ডাক্তার পাওয়া তো মুশকিল, এগুলো তো আমাদের এখানে এমনিতে আপনারা সবাই শুনে খুশি হবেন। জাগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এখন আবার 150টা সিট আরো বেড়েছে। তো যত বাড়বে তত আমরা ডাক্তার আরো বহু জায়গায় আমরা দিতে পারবো, আপনাদের এখানেও দিতে পারবো। তো সেই কথাটা উনি বললেন যাতে 24x7 যাতে ওপিডি এবং ইমার্জেন্সি পরিষেবা প্রদান করা যেটা হয়ে থাকে, কিন্তু আরেকটু যদি ডাক্তার বা প্যারামেডিক দেওয়া যায় সেটা আরো বাড়বে। এই স্বাস্থ্য কেন্দ্র শুরু হয়েছিল 2020 সাল থেকে এবং সেটা আজকে জুন মাসে সেটা শেষ হয়েছে এবং তাতে করে প্রায় 4.5 কোটি টাকা এই স্বাস্থ্য কেন্দ্রের জন্য খরচ হয়েছে। আমাদের ত্রিপুরাতে স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমরা এর মধ্যে যেটা ডোনার মন্ত্রক থেকে আমরা 5টি প্রকল্পে মোট 515 কোটি টাকার মঞ্জুরি দিয়েছে। এর মধ্যে স্বাস্থ্য পরিকাঠামো গঠন উন্নয়নের জন্য 3টি প্রকল্প রয়েছে। আগরতলা ডেন্টাল কলেজ আপনারা জানেন, সেখানে 202 কোটি টাকা আমরা পেয়েছি। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে 200 বেডের একটা মা ও শিশু স্বাস্থ্য বিভাগ স্থাপনে বরাদ্দ পেয়েছি 192 কোটি টাকা। আমরা এখানে ত্রিপুরাতে জানি যে ড্রাগ এডিকশন বহু সমস্যা,
তো তার জন্য বিশ্রামগঞ্জ নেশামুক্তি কেন্দ্র স্থাপনে আমরা বরাদ্দ পেয়েছি 121 কোটি টাকা। অর্থাৎ এই টাকা আমরা ইউটিলাইজ করব এবং প্রপারলি সেটার যেন কাজে আসে সেই ব্যবস্থা আমরা করছি। ত্রিপুরা হেলথ ইন্স্যুরেন্স স্কিম ফর পুয়ার, যেটাকে THFAPS বলা হয়, তাতে করে 30শে মে 2024 পর্যন্ত 2399 জন রোগীকে প্রায় 15 কোটি টাকা সহায়তা করা হয়েছে। প্রায় আমার এখানে বুধবারে আমার এখানে মুখ্যমন্ত্রী, আমরা একটা প্রোগ্রাম আমার আছে এখানে, সেখানে আমার যে সরকারি ভবন আছে সেখানে আছে মুখ্যমন্ত্রী সমাবেশ, সেখানে মানুষ যখন আসেন তো এইসব স্কিমের মাধ্যমে তাদেরকে সাহায্য করার একটা সুযোগ থাকে। এর থেকে যেটা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, সেখান থেকে বিভিন্নভাবে বিভিন্ন স্কিম থেকে অনেক চেষ্টা করেছি, অনেকের অনেক সমস্যা, তাদেরকে কিভাবে সাহায্য করা যায়। তখনই আমরা মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বলে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা শুরু করেছি। এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, ক্যাবিনেটও আমাদের আলোচনা হয়েছে, যাতে আরো এখানে তো সরকারি পর্যায়ে সমস্ত হাসপাতালগুলো কাভারেজ পাচ্ছেনি আমরা সবাই, যেটা মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র ত্রিপুরা স্টেট যেখানে কোনো ক্যাপিং নেই, এখানে সবাই কিন্তু এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার যে 4.15 লাখ, যেটা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার পরে বাকি যারা আছে সবাই কাভারেজ দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। আপনারা সবাই জানেন যে প্রায়শ আমি যখন স্বাস্থ্যমন্ত্রী হই, যখন জীবিতে যাই তখন দেখি অনেক পেশেন্ট মানে মাটিতে শুয়ে থাকে, ফ্লোরে শুয়ে থাকে। বারবার আমি বলেছি এটা দেখতেও ঠিক লাগে না, কি করা যায়। তো সেই জায়গায় এখন 727টা আপনার শয্যা সংখ্যা ছিল, সেই জায়গায় ডাবল প্রায় দ্বিগুণ বাড়িয়েছে, 1413টা এখন সেখানে আমরা বেডের ব্যবস্থা করেছি। রাজ্যের যে এখন জিবি হাসপাতাল, সেখানে বিভিন্ন সুপার স্পেশালিটির ব্যবস্থা আমরা করিয়েছি, কার্ডিওলজি, নেফ্রোলজি, ইউরোলজি, প্লাস্টিক সার্জারি, নিউরো সার্জারি ইত্যাদি অনেকগুলো। কথায় কথায় আমাদের যারা পেশেন্ট মানে যখনই বললো যে এখানে চিকিৎসা হবে না বা সম্ভব নয়, তারা তড়িঘড়ি করে টিকিট এবং আত্মীয় স্বজন নিয়ে বাইরে যেতে হতো। অনেক কিছু তাদের বাড়ি বিক্রি করে, পশুপালি বিক্রি করে, এগুলো ওরা যেতে। তো সেই জায়গায় এখন আমরা এই ব্যবস্থাটা করাতে অনেক সুবিধা হয়েছে। কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি, যেটাকে CTBS বলা হয়, সেটাও চালু হয়েছে। মাঝে মাঝে নিশ্চয়ই আপনারা নিউজ পেপারে দেখেন এত ভালো ভালো সার্জারি হচ্ছে, মানুষ বেঁচে যাচ্ছে। তো সেই কাজগুলো হচ্ছে। একই সাথে নতুন আমরা যে শিশু ওয়ার্ড ও PICU এবং জেরিয়াট্রিক ওয়ার্ড, সেটাকেও আমরা নতুন ভাবে সম্প্রসারিত করেছি। তাছাড়া ডায়ালিসিস ইউনিট এবং মহিলা মেডিসিন ওয়ার্ড 2 এরও উদ্বোধন আমরা করেছি। এজেন্সিতে ইমার্জেন্সি মেডিসিন যেটা আমরা চালু করেছি, তাতে করে যে আগে প্রায়শ দেখা যেত মৃত্যুর যে এটা সবসময় একটা অবস্থা থাকতো, তার থেকে অসংখ্য মানুষ কিন্তু এখন বেঁচে যাচ্ছে। আমাদের রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি চালু করার জন্য আপনারা জানেন যে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বারবার মানুষের তরফ থেকে একটা ক্রাই ছিল। সেখান থেকে ফিজাম সাথে আমরা কথা বলেছি, ফিজা হসপিটাল মণিপুরে, এবং সেখানে আমাদের যারা ডাক্তারবাবুরা আছে তাদেরকে এবং যারা প্যারামেডিক্স আছে তাদেরকেও আমরা ওখানে ট্রেনিং দিয়ে আমরা নিয়ে এসেছি এজিএমসিতে, এবং কিছুদিনের মধ্যে অলরেডি পেশেন্টও রেডি আছে, সেখানে এই কিডনি ট্রান্সপ্লান্টও শুরু হয়ে যাবে। আমরা এজিএমসিতে যে অক্সিজেন প্লান্ট PSA দুটো আছে, আগে তো অক্সিজেন প্লান্ট থাকবে ভাবতেই পারতাম না। সেই জায়গায় আমাদের এজিএমসি এবং GBP হাসপাতালে আমরা সেই অক্সিজেন প্লান্ট আছে। IGM GMC তো অক্সিজেন প্লান্ট আছে। তো স্টাফ নার্স থেকে আরম্ভ করে, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার থেকে আরম্ভ করে, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট এবং ফার্মাসিস্ট, হোমিওপ্যাথ, ল্যাবরেটরি টেকনিশিয়ান, বিভিন্ন যেসব মানে আমাদের প্রয়োজন ভিত্তিক তাদেরকে নিয়োগের প্রক্রিয়া চলছে। আউটসোর্সিং এর ভিত্তিতে প্রায় 100 জনের মতো নার্স আমরা নিয়োগ করছি। ডায়েটিশিয়ান পদের যে নিয়োগ নীতি সেটারও আমরা পরিবর্তন করছি। JRBTতে যারা পাশ করেছে 176 জনকে এই আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে LDC পদে আমরা নিয়োগ
পত্র দিয়েছি। এছাড়াও ডাইন ইন হার্নেস সেখানে 43 জনকে গ্রুপ সি এবং 8 জনকে গ্রুপ ডি পদে নিয়োগ করেছি। অনেকে বলেন চাকরি দেওয়া হয় না, চাকরি দেওয়া হয় না। আমি যেহেতু সুযোগ পেয়েছি আপনাদের সামনে এই ডাটাগুলো আমি তুলে ধরলাম। আপনারা 50 জন পুরুষ এবং 50 জন মহিলা এমপিডব্লিউ নিয়োগের জন্য আমাদের মন্ত্রিসভায় অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফুড সেফটি অফিসারের অনেক দিন ধরে অভাব ছিল, সেখানে 15 জন ফুড সেফটি অফিসার যাতে নেওয়া যায় তার জন্য আমাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 9টি সুপার স্পেশালিটি বিভাগের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 18 জন প্রফেসর, 18 জন অ্যাসোসিয়েট প্রফেসর প্রক্রিয়া চলছে। 6 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অলরেডি তাদের নিয়োগ হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে অবগত হয়েছেন যে আইজিএম হাসপাতালে আমরা ডেন্টাল কলেজ সেটা আমরা স্থাপন করেছি 50 সিটের। আগে আমরা বাইরে যেতাম, মেডিকেল কলেজ তো আমরা সেখানেও বাইরে যেতাম, এখন আমাদের এখানে দুটো মেডিকেল কলেজ, আরেকটা মেডিকেলও হচ্ছে। এইমসের জন্য এবার আমি দাবি জানিয়ে এসেছি দিল্লিতে মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছেও বলেছি। চেষ্টা চলছে এবং নিশ্চয়ই সেটা হবে। এখানে ডিএনবির আসন আমাদের আইজিএম হসপিটালে প্রায় 20 সিটের আমরা ব্যবস্থা করছি ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনের। এর মধ্যে 4টি শিশু বিভাগের, 4টি চক্ষু বিভাগে, 6টি ফ্যামিলি মেডিসিন এবং 6টি আসন স্ত্রী ও প্রসূতি বিভাগের। এবং এই যে 20টা আসন তার মধ্যে 50% ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য আর 50% যারা সেন্ট্রাল নমিনেশন পাবে সেটা তাদের জন্য। এখানে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট 2023-24 শিক্ষাবর্ষ থেকে আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ আমরা সেটা রূপান্তরিত করেছি, সেটাও 50 আসন বিশিষ্ট। 2023-24 শিক্ষাবর্ষ থেকে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স যেটা আছে সেখানে 40 সিটের জিএনএম কোর্স আমরা চালু করেছি। আপনারা দেখেছেন যে ট্রমা সেন্টার যদি কোনো ডিস্ট্রিক্টে না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা হয়, কারণ ট্রমা সেন্টার যদি থাকে অনেকের প্রাণ বেঁচে যায়। এর জন্য গোমতী জেলা, ধলাই জেলা, দক্ষিণ জেলা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার চালু করা হয়েছে। আগরতলা তো আছেই, উত্তর জেলাতেও আমরা খুব শীঘ্রই সেটা আমরা স্টার্ট করব। আমরা যেটা বলেছিলাম যে মন্ত্রিসভার মধ্যে আমরা ডিভিশনের পরে বিধানসভায় আমরা বলেছি যে 8টি ডিস্ট্রিক্টের মধ্যে আমরা এই যে মাদকাসক্তি কেন্দ্র স্থাপন করব, যে 50 শয্যা বিশিষ্ট, তার জন্য প্রতিটা কেন্দ্রের জন্য যে 8টি জেলায় সেটা হবে। এমনিতে তো একটা সিপাহী জেলায় হচ্ছে, সেখানে 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 100টি হেলথ সেন্টার নির্মাণের তারও আমরা ব্যবস্থাপনা রেখেছি, তার জন্য 30 কোটি টাকা আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে। আমরা 2023-24 শিক্ষাবর্ষ থেকে উদয়পুরে যে এএনএম ইনস্টিটিউটটি আছে সেটাকে 40 আসন বিশিষ্ট জিএনএম ট্রেনিং ইনস্টিটিউটে আমরা সেটাকে উন্নতি করেছি। বিভিন্নভাবে আমরা চাইছি, ত্রিপুরা গভর্নমেন্ট চাইছে স্বাস্থ্য নিয়ে, আমরা চাইছি যে ত্রিপুরাতে একটা হেলথ হাব হোক এবং সেই দিশায় আমরা কাজ করছি। কিছুদিন আগে আমার এখানে বাংলাদেশ থেকে ওনাদের যে মিনিস্টার আছেন উনি এসেছিলেন, আমার সাথে দেখা করেছে। কথায় কথায় ওনাকে আমি বললাম যে আপনাদের, আমরা যখন প্লেনে উঠি সেটা দিল্লি হোক কলকাতায় হোক, দেখি আপনাদের বাংলাদেশের যারা লোক আছে বেশিরভাগই প্লেনে ভর্তি, এবং ওদের সাথে কথা বললে আমরা জানতে পারি যে বেশিরভাগই এই স্বাস্থ্যজনিত কারণে তারা বাইরে যাচ্ছে। কেউ চেন্নাই যাচ্ছে, কলকাতায় যাচ্ছে, বিভিন্ন জায়গায়, বেঙ্গালোর যাচ্ছে। তো ত্রিপুরাতে তো সেই ব্যবস্থা আছে, আপনারা এখানেই তো করতে পারেন। তারা বললেন যে না, এখানে তো আমরা অ্যাকচুয়ালি ব্র্যান্ডেড হসপিটাল লাগে। আমরা আইএলএস হসপিটাল আছে আমাদের এখানে, আমাদের গভর্নমেন্ট হসপিটাল আছে, তো ব্র্যান্ডেড হসপিটাল মানে কর্পোরেট স্টাইলের হসপিটাল লাগে। তো সেই কারণে আমাদের কাছে অনেক এখন ইনভেস্টররা আসছে, আমরাও চাইছি। সিজার সাথে কথা হয়েছে, জায়গাও নির্ধারিত হয়েছে। ওনারা তো বলছেন যে বড় হাসপাতাল ওনারা খুলবেন, তো সেই দিশায় আমরা কাজ করছি। এখানে মেডিকেল কলেজ যেটা জায়গাও আমরা দেখে নিয়েছি আমবাসার মধ্যেও কিন্তু একটা কার্ডিয়াক কেয়ার সেন্টার আমরা খুলেছি, অত্যন্ত সুন্দর। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে পিএসসি, আমাদের ত্রিপুরার একটা পিএসসি সর্বভারতীয় স্তরে সেখানে কিন্তু প্রাইজও পেয়েছে। এত ভালো কাজ আমাদের এখানে হচ্ছে, সেটা বিভিন্ন আমাদের স্বাস্থ্য দপ্তরে হোক, এডুকেশন ডিপার্টমেন্টে হোক,
আমাদের অ্যানিম্যাল হাজবেন্ডারি হোক এবং এগ্রিকালচার সমস্ত দপ্তরে আমাদের সমস্ত মিনিস্টাররা এবং আমাদের অফিসাররা সবাই মিলে আমরা কিন্তু কাজ করছি। গতকালই আপনারা শুনে খুশি হবেন বা হয়েছেন, আপনারা জেনেছেন যে এখানে আরডি ডিপার্টমেন্টে একদম পঞ্চায়েত লেভেল পর্যন্ত পঞ্চায়েত হয়ে গেছে। সেটা 100% সেটা হয়েছে গতকাল। সেটা আমরা যারা যারা এর সাথে যুক্ত তাদেরকে আমরা শংসাপত্র দিয়েছি। তো আমরা ক্যাবিনেট, বিধানসভা, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশনাল হসপিটাল, এখন সেটা ব্লক লেভেলে চলে এসেছে এবং এই যে ডিপার্টমেন্ট আছে তারা একদম পুরো পঞ্চায়েত স্তরে চলে এসেছে। বিভিন্ন জায়গায় যেখানে স্টাফ কোয়ার্টার নেই, ডাক্তারের অভাব, সেগুলো আমরা দেখছি, নিশ্চয়ই আমরা সেগুলো আমরা করবো। এখানে বিস্তর আমার কাছে মানে লিস্ট আছে, এতগুলো বললে হয়তো বা সময় সম্ভব হবে না। তো আমাদের উপর আপনারা বিশ্বাস রাখতে হবে যে এখানে আমরা যে একটা স্বাস্থ্য মেডিকেল হাব আমরা তৈরি করব সেটা নিশ্চিত, এবং ইনফ্রাস্ট্রাকচারালি আমরা বারবার চেষ্টা করছি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এবং অর্থের কোনো সমস্যা নেই। এবং সবসময় যখন আমি অফিসারদের সাথে কথা বলি যে আপনাদের ওনার কাজ করেন কিন্তু আরো বেশি, কারণ সময় ধরতে হবে, সময় কিন্তু কম, যাতে আরো বেশি এক্সপেক্টেড করা যায়। যে কাজটা হবে, যেটা বলবো সেটা যাতে ত্বরান্বিত হয় এবং সেটা কাজ দেখিয়ে তার ফলাফল দেখিয়ে তবে আপনারা আমাদের কাছে আসবেন, এবং সেটা তবেই সম্ভব। আজকে এখানে আপনাদের এলাকায় দুটো যে বিল্ডিং বা যেটা দুটো যে ইনস্টিটিউট এখানে আমরা স্থাপন করলাম, ইনোভেশন করলাম, সেগুলো আমরা করলাম, কিন্তু তার দেখভাল কিন্তু আপনাদেরও করতে হবে। যে আপনাদের সহায়তা খুব প্রয়োজন, এবং আশা করি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক রাতের শহর, বিতর্কিত খবর, বদ্ধপরিকর আমরা স্বাধীন, ভোরের আলো এখনই জালো, বেপরোয়া ত্রাস আমরা ভয়হীন, লড়বো